আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে হাজির হলাম 4.2 এর দ্বিতীয় ক্লাস নিয়ে, 4.1 এর দ্বিতীয় ক্লাস নিয়ে। 4.1 এর 1 থেকে 8 পর্যন্ত আমি করাই দিছিলাম। আশা করি তোমরা বাসায় করছো। না বুঝতে পারলে আমাকে আহ, অবশ্যই মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি এগুলো সলভ করে দিব। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাবা। আর আরেকটা নোটিশ তোমাদের বলে রাখি, যদি অনেকে শুনছো অনেকে শুনো নাই, সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত যদি সব কিছু ঠিক না হয়, আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য। হ্যাঁ, আগামী সেপ্টেম্বর মানে অনেক টাইম, অনেক। জানি না এভাবে কতদিন যাবে। আল্লাহ আমাদের এই মহামারী থেকে খুব দ্রুত সেভ করুক, মুক্ত করুক। আচ্ছা, যারা আসছো ক্লাসে বা আসতেছো, সবাই 4.1 বইটা বের করো একটু। আগের ক্লাসটা যারা পাও নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। 1 থেকে 8 পর্যন্ত করাইছিলাম, ঠিক আছে? আজকে 9 থেকে শুরু করব। 9 নম্বর বলতেছে প্রমাণ করতে, তা আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড ব্যবহার করব। লেফট হ্যান্ড সাইড, ওকে? লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ বাংলায়। তো বাম পক্ষে কি বলছে? মোহাম্মদ মাসুদ রানা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনি একটু শেয়ার করে দেন, হ্যাঁ? যার যার লাগবে ক্লাসটা অ্যাটেন্ড করুক, একটু শেয়ার করে দেন কাইন্ডলি। পরে না হয় আপনার টাইমলাইন থেকে রিমুভ করে দিন, কিন্তু এখন শেয়ার করে দেন। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বলতে পারি আমরা, হ্যাঁ? তারপর দেখেন, এটাকে রাইট হ্যান্ড সাইডে 2 to the power n, এখানে বই আছে, 2 to the power n প্লাস 1 বের করতে হবে। 2 to the power n প্লাস 1 বের করতে হবে, ওকে? আমরা কিভাবে বের করতে পারি এটা একটু দেখি। আমরা এটাকে বের করতে পারি এভাবে, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n, মানে এখানে 4 আছে, 4-এর পরিবর্তে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। বাইরে n ছিল, nটা রেখে দিলাম, -1, 2 to the power n -1। 2 to the power 2 to the power nটা ভিতরে রাখতে পারি, 2টা যদি বাইরে রাখি, দেখো তো এভাবে লেখা যায় কি না। কি করলাম আমরা? আমরা করলাম হচ্ছে 2n, ঠিক আছে? এই 2টা ভিতরে ছিল, nটা বাইরে ছিল। আমরা nটাকে ভিতরে রাখলাম, 2টাকে বাইরে রাখলাম। দুইটা কিন্তু গুণাকারে আছে, কোনো সমস্যা নেই, অদল বদল করতে পারি আমরা। তো এখন এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে 1-এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা, তাই না? সেই ক্ষেত্রে আমরা এখানে 1 স্কোয়ার ধরলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সূত্র হচ্ছে a প্লাস বি, আরেকটা হচ্ছে কি a মাইনাস বি, ওকে? আর নিচে 2 to the power n -1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তাহলে 2 to the power n -1, 2 to the power n -1 কাটা গেলে 2 to the power n +1 থাকে। কি থাকে? +1, ঠিক আছে? তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল, সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এ হচ্ছে প্রুভড, প্রমাণিত। তো আমরা এইভাবে কি করতে পারি? অঙ্কটা সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? শুধু স্কোয়ার, বীজগণিতের সূত্র দিয়ে, স্কোয়ারের সূত্র দিয়ে এটা আমরা ভেঙে করে ফেললাম, ওকে? সবাই একটু শেয়ার করে দিই ভিডিওটা, হ্যাঁ? লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিই যেন সবাই অ্যাটেন্ড হতে পারে এবং পায়।
উম, তারপরে তারপরে অঙ্কটা চলে যাই আমরা। না বুঝতে পারলে এখনই কমেন্ট করে জানাও আমাকে, আমি এখনই আবার বুঝাই দিতেছি। যারা ক্লাস অ্যাটেন্ড করছো, যারা জানো না তারা জানাও আমাকে, আমি এখনই বুঝাই দিতেছি আবার। ওকে, এবার আসি আমরা 9 নম্বরে। 9 নম্বর করলাম, 10 নম্বরে চলে যায়, 9, 10, রাইট। 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো আমরা এটা একটু ভালো করে শিখবো বা দেখবো, হ্যাঁ, যেন পারি। আর এই একটা পারলে অনেকগুলো আমাদের হয়ে যাবে আশা করি। এটাও বাম পক্ষ দিয়ে করতে হবে, কারণ লেফট হ্যান্ড সাইড। 2 to the power 2p plus 1, 3 to the power, সরি ভুল তুলছি, 2 to the power 2p plus 1 dot 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 6 to the power p. Okay, 3 to the power p minus 2 dot 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power 15 to the power q. এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমাদের এখান থেকে রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে। রাইট হ্যান্ড সাইড আছে আমাদের শুধু 1/2, রাইট হ্যান্ড সাইড আছে আমাদের শুধু 1/2, এটা বের করতে হবে। তো আমরা এটা বের করব। আসলে কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি, হ্যাঁ চলো। মনে রাখবে এটা হচ্ছে সূচকের অঙ্ক, সূচকের গুণ এবং ভাগ, এই দুইটা জিনিস ভুল করবা না। গুণ এবং ভাগ, গুণ থাকলে কি করব, ভাগ থাকলে কি করব, হ্যাঁ, পাওয়ারগুলো যোগ হবে গুণ থাকলে, পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগ থাকলে, ঠিক আছে। আর হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে এটা তো খেয়াল রাখতেই হবে, আর অবশ্যই মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো, যে বেসগুলো কি কি আছে। যেমন এখানে বেজ আছে, দেখো অঙ্কটার বেজ আছে হচ্ছে তোমার 2, 3, 5, 6, 2, 3, 5, 6, নিচে আছে 3, 6, 10, 15, 3, 6, 10, 15। ওকে, তো 10, 6, যেগুলো আর কি আমাদের কি বলে এটাকে, মানে চলক আছে, সেই চলকগুলোর মান আসলে চলকগুলা কি মৌলিক রাশি না যৌগিক রাশি। হ্যাঁ, যদি যৌগিক রাশি হয়ে থাকে সেগুলোকে আমরা মৌলিক রাশিতে রূপান্তর করব। এখন মৌলিক রাশি কি, আসলে বিষয়টা হচ্ছে মৌলিক রাশি কি। আমরা কি জানি মৌলিক রাশি কি? আমরা কি জানি মৌলিক রাশি কি? মৌলিক রাশি হচ্ছে আমাদের মৌলিক রাশি হচ্ছে যে রাশিকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা, মানে 1 দিয়ে ভাগ করা যায় আর ওই সংখ্যা বাদে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক রাশি। যেমন 2 একটা মৌলিক রাশি, ঠিক আছে। কেন? কারণ 2কে 2 দ্বারা ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, এই জন্য 2 একটা কি মৌলিক রাশি। ওকে, তাহলে 2 একটা মৌলিক রাশি। এর অ্যাজ লাইক 3, তারপর হচ্ছে 5, হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক। যৌগিক যদি বলি 6, 4, 9, এগুলো হচ্ছে যৌগিক রাশি। এখন যৌগিক রাশি কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি হচ্ছে এইভাবে যে 4কে 2 দিয়েও ভাগ যায়,
4কে 2 দিয়েও ভাগ যায়, 1 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, মানে মাঝখানে একটা 2 আছে। ঠিক আছে, আমি কি বলছিলাম মৌলিক কি, যে রাশিকে ওই সংখ্যাটা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ যাবে না। হ্যাঁ, তাহলে সেটা হবে কি মৌলিক রাশি। আশা করি বুঝতে পারছো। না বুঝতে থাকলে আমাকে আবার প্রশ্ন করো, আমি বুঝাই দিচ্ছি। ওকে, এখন আমরা পরের লাইনে চলে যাই যে আসলে কি হবে এখন দেখি। যেমন এই 2, 3 এটাও মৌলিক, 5 মৌলিক, 6 কিন্তু মৌলিক না। এই 6 যে মৌলিক না, এই জন্য এটাকে আমরা মৌলিক বানাই নিব। হ্যাঁ, কিভাবে মৌলিক বানাবো? যেমন এখানে যা আছে রেখে দিলাম, এখানেও যা আছে রেখে দিলাম, এখানেও যা আছে রেখে দিলাম। ওকে, রাখার পরে 6কে আমরা 3 দুগুণে 6 এরকম ভাঙতে পারি, তাই না? 3 দুগুণে 6 এটাই ভাঙতে পারি। ঠিক আছে, আবার দেখো নিচে যা আছে তাই, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, সরি এখানে 6কে ভাঙা যায় আবার, 3 দুগুণে কত 6, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 হোল ব্রেকেট দিতে হবে অবশ্যই, 3 ইন্টু 2 লিখে হোল ব্রেকেট দিতে হবে, ইন্টু 5 টু 10 আছে, 5 দুগুণে 10, দুইটা মৌলিক সংখ্যা রূপান্তর করলাম, 10কে ভেঙে 5 দুগুণে 10, এখানে আছে p, এখানে আছে 15, 15 হচ্ছে 3 5 15। ঠিক আছে, দুইটা মৌলিক সংখ্যা আনলাম, 15কে ভেঙে দুইটা মৌলিক সংখ্যা আনলাম। ওকে, 3 5 15। ওকে, এখন আসো, প্রত্যেকটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, এখন কোনোটাই যৌগিক নাই। ওকে, যেহেতু যৌগিক নাই, মৌলিক আছে, তা এখন পাওয়ারগুলোকে আমরা সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা করে দিব। পাওয়ার বলতে দেখো ব্রেকেট আকারে যেগুলো আছে আর কি, ব্রেকেট, হোপসো বুঝতে পারছো, ব্রেকেট যেগুলো আছে ব্রেকেটগুলোকে আমরা উঠাই দিব। তাহলে এছাড়া ব্রেকেট ব্যতীত যা আছে সব ঠিক রাখি। যেমন 3-র উপরেও পি আছে, ব্রেকেট মানে কি গুণ, তাহলে পাওয়ারগুলো সবগুলোর উপরে আছে, 3-র উপরেও পি আছে, 2-এর উপরে কি আছে পি আছে, যেহেতু 3-র উপরে পি আছে তাই 3 টু দি পাওয়ার পি লিখতে পারি আলাদা, 2-এর উপরে পি আলাদা লিখতে পারি আমরা। আবার নিচে আছে 3 টু দি পাওয়ার পি মাইনাস 2, 3 টু দি পাওয়ার, এই 3-র উপরে 2p প্লাস, এই 3-র উপরে 2p প্লাস 2 আছে, আবার এই 2-এর উপরেও 2p প্লাস 2 আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p। মানে এখানে আমরা কি করলাম, 5-এর উপরে আলাদা p দিলাম, 2-এর উপরে আলাদা p দিলাম, আবার এখানে 3-এর উপরে আলাদা q, 5-এর উপরে আলাদা q। ঠিক আছে, এখানে 3-এর উপরে আলাদা q, 5-এর উপরে আলাদা q করে দিলাম, হয়ে গেল আমাদের এতটুকু। ঠিক আছে, এবার আসি সবগুলা 2, এখন দেখো সব মৌলিক সংখ্যা 2 3 5, 2 3 5। ওকে, 2 3 5কে আমরা কি করব এখন, একসাথে করব। একসাথে বলতে কি, যেমন গুণ আকার আছে যেগুলো, এগুলাকে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব, যেগুলো ভাগ আকার আছে এগুলো পাওয়ার বিয়োগ করে দিব। তা আগে যোগের কাজটা করি, মানে গুণের কাজটা। তা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে, তো উপরে কি আর 2 আছে দেখবা, হ্যাঁ একটা আছে, এই যে 2 টু দি পাওয়ার p আছে, তাহলে এই 2 এর পাওয়ারটা কি p, এই pটা শুধু এখানে যোগ দিয়ে দেবো আমরা। ওকে, তারপর 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 3 কি আর উপরে আছে, একটা ব্যতীত এই আরেকটা আছে, 3 টু দি পাওয়ার p আছে, তাহলে আমরা প্লাস p দিয়ে দিব, পাওয়ারটা শুধু যোগ করে দিব। ওকে, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার p প্লাস q। ওকে, p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই, এবার আসো 2 3 5 3, আচ্ছা 2গুলো আগে আগে লিখি, 2 আছে একটা, দুইটা, ঠিক আছে, এই দুইটা 2 আছে, তো 2টাকে আমরা আগে লিখে নিই, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস, এবার আসো 2 আর কোনটা ছিল এটা, যেহেতু নিচেরটার সাথে গুণ করতেছি এই জন্য আমাদের পাওয়ারটা যোগ হবে, তো এটার সাথে এটা পাওয়ারটা শুধু এখানে আসবে, পিটা শুধু এটার সাথে যোগ হয়ে যাবে পি। তারপর 3 কাজ করি, p মাইনাস 2 প্লাস
2p+2, 2p+2, তারপরে কি আছে 3 আছে আরেকটা এখানে 3^q, তাহলে প্লাস কিউ দিয়ে দিলাম আমরা এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এখন আসি আমরা 5 আছে এখানে একটা পি লিখলাম আমরা পি, তারপর প্লাস এখানে 5 আছে কিউ প্লাস কিউ। আশা করি বুঝতে পারছো এবার, ঠিক আছে। এখন দেখো 2 3 5 সবগুলা কিন্তু 2 3 5 এর মধ্যে সীমাবদ্ধ, 2 3 5 ব্যতীত আর কিছু নাই এখানে, তাই না? যেহেতু এখানে 2 3 5 ব্যতীত আর কিছু নাই, তাহলে আমরা ইজিলি করতে পারবো, সবগুলোই মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাঙা যায় না। এখন পাওয়ারগুলো দেখি যোগ বিয়োগ হয় কিনা, তাহলে যোগ বিয়োগ করে কমাই নিই আগে, হ্যাঁ, লাইনটা শর্ট করে নিই। 2p+p, তাহলে দুইটা পি আর একটা পি কি হয়, যোগ হয়, যদি যোগ করি তাহলে 3p। ওকে, একটা 1 আছে এখানে, কি আছে এখানে, এখানে কি আছে তাহলে 2p+p, 3p লিখলাম, 1 আছে একটা লিখে দিলাম 3^, 2p আর p, 2p আর p। ওকে, 2p আর p হচ্ছে 3p, এগুলো যোগ। ওকে, q আছে 5p+q, এখানে কোনো যোগ বিয়োগ হয় না, যা আছে তা রেখে দিব আমরা, ভাগ, হ্যাঁ, ভাগ করলে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি করতে পারি, আমরা নিচে যা আছে তা রাখবো। এখন এখানে দেখবো যোগ বিয়োগ হয় কিনা, পাওয়ারগুলোর মধ্যে যোগ বিয়োগ হয় কিনা। 2p আর p যোগ হয়, তাহলে যোগ যদি হয় তাহলে কি হয়, 2p আর p 3p প্লাস 2 আছে রেখে দিলাম, আবার 3p p 3p প্লাস কিউ রাখলাম, আর 2 একটা মাইনাস একটা প্লাস বিয়োগ হয়ে যায়, 2 একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়। আমরা কখনোই কাটবো না, কাটা চিহ্ন দিব না, যদি আমি দিয়েছি বোঝানোর জন্য, তোমরা কাটবা না, ঠিক আছে। 2 আর 2 কাটা যাবে, একটা প্লাস একটা মাইনাস। ওকে, 5 আছে নিচে পি প্লাস কিউ। ওকে, চাইলে আমি এটাকে পুরোটা কেটে দিতে পারি, যেমন এটা সেম কাটা যায়, উপরে নিচে 5p+q, 5p+q উপরে আছে নিচে আছে, কাটা যায়। যেহেতু আমরা সূচকের অঙ্ক করতেছি, তো আমরা এটাকে শো করে দেখাই দিব যে না কেটে, হ্যাঁ, কীভাবে, 2^3p+1, যখন এখন এই দুইটা 2 একসাথে করবো, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে নিচের 2টাকে উপরের পাওয়ারটার সাথে কি করতে হবে, পাওয়ারে বিয়োগ হবে। এই যে বিয়োগ করলে চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে, পরবর্তী চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে, মনে থাকবে, পরবর্তী চিহ্নগুলা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই চিহ্নটা আমরা তাহলে চেঞ্জ করে দিব, ঠিক আছে, এই চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব। যদি চেঞ্জ করতে চাই তাহলে কি হয়, 3p ছিল প্লাস, হয়ে যাবে -3p, প্লাসে মাইনাসে -2। দেখো 2 এর কাজ শেষ, এখন আসি 3 এর কাজ। 3 এর কাজ কি আছে, 3p+q, 3p+q। ওকে, 3p+q, 3p+q। ওকে, এই 3p+qটা উপরে গেলে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে, 3p-q। 5p+p+q আছে উপরে, যদি এখন আমি নিচেরটা নিয়ে যাই তাহলে নিচে আছে -pটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, -q হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো যারা দেখতেছো। এখন দেখো যোগ বিয়োগ করবো আমরা, যোগ বিয়োগ 3p একটা প্লাস, এই 3p একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। আবার 3p, এখানে আসি, 3p একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, তারপরে q একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, p একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, q একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়। ওকে, যেহেতু এগুলো বিয়োগ হয়ে যায় তাহলে থাকে কি দেখি, আবার যোগ বিয়োগ করার পর কি থাকে, 2^, এখানে থাকতেছে কি আমাদের 3p কাটা গেছে, 2 থেকে 1 বিয়োগ হবে, কারণ 2 হচ্ছে মাইনাস, 1 হচ্ছে প্লাস। আমরা জানি যে ভিন্ন জাতীয় চিহ্ন যদি থাকে তাহলে তাদেরকে বিয়োগ করতে হয়, আর যদি এক জাতীয় চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, যেহেতু বিয়োগের সময় বড়টা চিহ্ন বসে, তাই বড় সংখ্যা হচ্ছে 2 এর চিহ্ন মাইনাস, এই জন্য -1 ডট 3^, কিছুই থাকে না, তার মানে 0, মানে বিয়োগ করে ফেলছি সব আমরা। যদি বিয়োগ করেই ফেলি তাহলে কি থাকে, কিছুই থাকে না, থাকে 0। 5, এখানে আবার কিছুই থাকে না, তার মানে
5^0। এখন সূচকের নিয়ম বলতেছে, আর এখানে 2^-, হাফ মানে হচ্ছে আমরা জানি যদি মাইনাস থাকে পাওয়ারটা তাহলে এটা নিচে চলে আসে। ওকে, যেহেতু -1 দেওয়ার প্রয়োজন নাই, ইন্টু 3^0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5^0 মানে 1। যত বড় সংখ্যায় হোক না কেন কোনো কিছুর পাওয়ার 0 যদি হয় তাহলে তার মান আসবে 1। এখন 1 দিয়ে হাফ গুণ করলে 2 বার সেই হাফই আসবে। তো আমরা চাইলে এভাবে অ্যান্সারটা লিখে দিতে পারি। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা সৃজনশীলে আসে, এই জন্য তোমরা যথাসম্ভব এটা কয়েকবার করবা, একবার না কয়েকবার করবা। তোমাদের সুবিধার্থে আমি এভাবে ধরলাম যে স্ক্রিনশটটা নিয়ে নিও, ঠিক আছে, বারবার। আর যদি তোমরা না বুঝো আমাকে জানাও, এখনই আমি আরেকবার বুঝাই দিই, কারণ আমার সামনেই আছে। আর যাদের ক্লাসটা প্রয়োজন নেই তারা অবশ্যই শেয়ার করে দিই আমরা, যেন শেয়ার করলে যাদের প্রয়োজন তারা যেন অবশ্যই পেয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমরা একটু শেয়ার করে দিই, যাদের প্রয়োজন তারা যেন ক্লাসটা পায়, এই জন্য আমরা একটু শেয়ার করে দিই। আর যারা স্টুডেন্ট আছে আমরা, তারা সামনে অবশ্যই বই এবং খাতা রাখি, আর দেখি একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে সাথে সাথে জানাও, যেন আমি সাথে সাথে বুঝিয়ে দিতে পারি। পরবর্তীতে সমস্যা যদি পাও যে না পরে স্যার পাইছি, তাহলে আমাকে তাও জানাতে পারো পরবর্তীতে মেসেজে অথবা কমেন্টে জানিয়ে দিবা, আমি কি করব সেটা সমাধান দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সবাই একটু শেয়ার করে দিই, হ্যাঁ, যেন স্টুডেন্টরা পায়। 9 এবং 10। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা, 11 নম্বর। ক্লাসটা অলরেডি 12 মিনিট শেষ। হ্যাঁ, 40 মিনিটের মধ্যে চেষ্টা করি, একটু কম বেশি, কারণ বেশি বড় হলে নাকি ভালো লাগে না স্টুডেন্টদের, অবজেকশন আসছে স্টুডেন্টদের কাছ থেকে। আচ্ছা, 11 নম্বর। 11, 12, 13, 14, 15 সেম অঙ্ক। হ্যাঁ, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে আমাদের, লেফট হ্যান্ড সাইড। ওকে, a⁴l। অবশ্যই আমরা বেসগুলোকে ছোট লিখবো, বেসগুলোকে বড় লিখবো, পাওয়ারগুলোকে একটু ছোট লিখবো, ঠিক আছে। (n) ডট a⁴m ডিভাইডেড বাই a⁴n হোল টু দি পাওয়ার l ডট a⁴n ডিভাইডেড বাই a⁴l হোল টু দি পাওয়ার m। ওকে, এটা সমাধান আমাদের বের করতে হবে 1। এটা সমান আমরা কি বের করব? 1, ঠিক আছে। এটা সমান 1 আমরা কিভাবে বের করতে পারি আসলে দেখি একটু আমরা। a⁴ আমরা জানি এই দুইটা ভাগ আছে, তো ভাগ থাকলে কি হয়, পাওয়ারের পরে বিয়োগ হয়, তাহলে l - m হোল টু দি পাওয়ার n আছে, রেখে দিলাম। আবার এখানে a⁴m - n, পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। আর পাওয়ার ছিল l গুণ, রাখলাম। আবার a⁴ এখানে আছে a/n/n - l হোল টু দি পাওয়ার m। তো আমরা এতটুকু করলাম। হ্যাঁ, শুধু সূত্রটা লিখলাম, সূচকের সূত্রটা আমরা লিখলাম। এখন আসি a⁴ l এর সাথে n গুণ, তাহলে nl মাইনাস m এর সাথে n গুণ mn a⁴ m এর সাথে l গুণ ml মাইনাস n এর সাথে l গুণ nl, m এর সাথে n গুণ mn মাইনাস m এর সাথে l গুণ ml। ওকে, সবগুলা গুণ করে দিলাম আমরা। হ্যাঁ, যদি এটা গুণ করে দিই তাহলে এরকম হয়। আচ্ছা, যেহেতু গুণ করে দিলাম আমরা, এবার আসো আচ্ছা, লেখা অস্পষ্ট হলে, না বুঝতে পারলে, হ্যাঁ, যদি না বুঝতে পারো, হ্যাঁ, আমাকে অবশ্যই এখনই জানাও কমেন্ট করে, আমি সাথে সাথেই বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর যারা আছে তাদেরকে মেনশন করে বা শেয়ার করে তাদেরকে নিয়ে আসো ক্লাসে, পরবর্তীতে আনতে পারো, যেন পরের ক্লাসগুলো যেন পায়। ওকে, তাহলে দেখো এখন কি করা যায়। এখন এই একটাই তিনোটার বেস কিন্তু এক, দেখো বেস মানে ভিত্তি, এ এ এ
যেহেতু তিনটা বেজ এক, তাহলে আমরা কি করতে পারি এখন, যেহেতু বেজ এক, হ্যাঁ বেজ এক, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, গুণ অবস্থা থাকলে, বেজগুলো গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা যোগ করি NL মাইনাস MN, যোগ করলে চিহ্ন যা আছে তাই থাকে, হ্যাঁ, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়। সব তিনোটা একে একটা এতে রূপান্তর করলাম, এতে কি হলো আমাদের, এতে হলো যে পাওয়ারগুলো শুধু যোগ করে দিলাম আমরা। এখন যোগ করলে কি আসে দেখি আমরা, যোগ করলে কি আসে বলো তো। আচ্ছা, যোগ করলে কি আসতেছে আমাদের, যোগ করলে আসতেছে NL একটা প্লাস, NL একটা মাইনাস, দেখো বিয়োগ হয়ে গেল। MN একটা মাইনাস, MN একটা প্লাস, বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, ML একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ হয়ে গেল। ওকে, এ থাকে কি, কিছুই থাকে না। যোগ বিয়োগ করলে আমরা জানি 0 থাকে। আর যদি আমরা গুণ ভাগ করি তাহলে অবশ্যই মনে রাখবা, কাটাকাটি করার পর যদি কিছু না থাকে তাহলে 1 থাকে। ঠিক আছে, হ্যাঁ, কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে। ওকে, 1 থাকে। আর যোগ বিয়োগের সময় কি থাকে, কিছু মানে কাটাকাটি বা যোগ বিয়োগ করার পর কিছু যদি না থাকে তাহলে আমরা 0 বসাবো, এই 0টা বসাবো। ওকে, থ্যাংক ইউ। এখন কোনো কিছু পর 0 মানে 1 আমরা জানি, তাহলে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে জানো। ওকে, এটা ছিল 11 নম্বর। 12 নম্বরটা সেম। কেউ কমেন্ট করে জানালা না যে মানে মনে আছে কি, মানে বুঝতে পারছো কি না, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আমি পরেরটা তুলতেছি। জানালা না, তাহলে তোমরা পারো, বুঝে গেছো আশা করি। বাসায় করবো, অবশ্যই করতে হবে, না করলে হবে না। আমি যতই করাই, আমি কেন, যে কোনো টিচার বা যে কোনো যাই করুক না কেন, স্কুল কোচিং টিচার যেই করাক না কেন, যতক্ষণ পর্যন্ত মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত নিজে না করবে ততক্ষণ পর্যন্ত তোমার হবে না। ঠিক আছে, দেখলে 80% হয়, বাকি 20% হবে যখন তুমি বাসায় করবা নিজে নিজে। যখন ওই 20% করবা না, তখন এই 80%ও ভুলে যাবা, খুব দ্রুতই ভুলে যাবা। সর্বোচ্চ কিছুদিন মনে থাকবে, তারপরে এই অঙ্ক ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য অবশ্যই বাসায় করতে হবে, বেশি পরিমাণে করতে হবে, পারা অঙ্ক আরও বেশি করে করতে হবে। তো দেখো এখানে এ আছে, তো a⁴ p প্লাস কিউ ইন্টু 2r, 2r, খেয়াল করছো, 2r। ওকে, লেখা না বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানাও, জি স্যার সবগুলো বুঝেছি, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, লেখা না বুঝতে পারলে আমাকে বললো, হ্যাঁ একটু ছোটো হয়ে যেতেছে হয়তো। ইন্টু a⁴, এখানে যেমন এ আছে, তাহলে উপরে p প্লাস কিউ প্লাস আর, আর নিচেরটা আসলে, আচ্ছা এখানে হবে মাইনাস মাঝখানে, হ্যাঁ সরি ফর দ্যাট, এখানে হবে মাইনাস, যেহেতু দুইটার পাওয়ার কী হবে, বিয়োগ হবে, তাহলে এখানে কী হবে, বিয়োগ করতে হবে, 2p উপরে গেলে -2p ইন্টু a⁴। আসলে তোমাদের সাথে কথা বলতে বলতে অঙ্কের দিকে খেয়ালটা খুব কম করা হয়, এই জন্য। আচ্ছা, -2q। ওকে, তাহলে পি আর প্লাস পি, আর এটা উপরে গেলে বিয়োগ করতে হবে, তাহলে 2p 2qটা বিয়োগ হবে, সেম তিনোটা। ঠিক আছে, 2rটাও মাইনাস হবে এখানে মাঝখানে, এটা হবে মাইনাস। ওকে, এখন আসি তিনোটা একসাথে করব, তো একসাথে করার জন্য কি করব, প্লাস কিউব -2r। আবার এটা নিয়ে আসি, যেহেতু যোগ করব, কারণ কি গুণ আছে, গুণ অবস্থা থাকলে যোগ করব, যোগ করলে কিউব চিহ্ন যা আছে তাই। ঠিক আছে, এখন আসি a⁴ পি একটা, এই যে একটা দেখো, এটা প্লাস, প্রথমটা প্লাস, তাহলে আমরা 2p লিখতে পারি,
আরেকটা আছে মাইনাস টু পি, লিখে দিলাম। টু পি প্লাস প্লাস টু পি মাইনাস টু পি প্লাস টু কিউ, কিউ দেখো দুইটা, আবার মাইনাস টু কিউ দেখো একটা মাইনাস টু কিউ আছে, টু কিউ, ঠিক আছে। তারপরে দেখো টু পি টু কিউ গেল, টু আর, টু আর আর আছে দেখো দুইটা, প্লাস টু আর, আবার মাইনাস টু আর, ওকে, মাইনাস টু আর। তাহলে তিনোটাই দেখো জোড়া জোড়া আছে, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টু পি কাটতে পারি, টু কিউ কাটতে পারি, মানে সবগুলো বিয়োগ হয়ে গেল। কাটা মানে এখানে কাটা অর্থে বোঝানো হচ্ছে বিয়োগ, ঠিক আছে। এখানে সব বিয়োগ হয়ে গেল। বিয়োগ হলে কি থাকে, এ টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান, ঠিক আছে। কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, লিখে দিবে এটা। ওটা অবশ্যই লিখতে হবে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তারপর যদি না বুঝো আমাকে বলো, আমি বুঝাই দিই, আমি যতক্ষণ আসি আমি বুঝাই দিই, ওকে। তারপরে না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, স্ক্রিনশট চাইলে নিতে পারো, আমি এভাবে ধরলাম রাখলাম। ওকে, এটা ছিল 11। তাহলে আমরা কি কি করলাম আজকে, 9, 10, 11, 9, 10, 11, 12, 13, 14, 15 সব একই রকম, একই সূত্রে গাথা, ওকে। দেখো তাহলে পরেরটা, এটা ইজি ছিল। আসি 12 নম্বরে। 12 নম্বর বলতেছে, এটা লেফট হ্যান্ড সাইডে করতে হবে, কারণ আমাদের কি বলছে, প্রতিটা অঙ্ক হচ্ছে কি, প্রতিটা অঙ্ক হচ্ছে আমাদের প্রমাণ। যেহেতু প্রমাণ, তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, ক্লিয়ার কথা। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করতে চাই তাহলে কি করতে হবে দেখি একটু। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এ টু দি পাওয়ার আছে পি প্লাস কিউ, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু আর ইন্টু কিউ প্লাস আর ডিভাইডেড বাই টু পি, এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু কিউ, ওকে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এটাতে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা আমাদের কী করতে হবে, রাইট হ্যান্ড সাইডটা আমাদের ওয়ান বের করতে হবে, ওয়ান। তো ওয়ানটা দেখি আমরা বের করি, কীভাবে বের করা যায়। দেখো আগে কি কাজ, এটাকে বিয়োগ করতে হবে, পি প্লাস কিউ মাইনাস টু আর। আমি কি এর আগে এটাই করলাম, আচ্ছা সরি, ভুলে 12 নম্বরটা দুইবার উঠে ফেলছি, 12 যে করা হয়ে গেছে খেয়াল করিনি, 12 নম্বরটা আমি দুইবার উঠাই ফেলছি, সরি। আচ্ছা 13 নম্বরটা দেখি আমরা, 13 নম্বরটা লেফট হ্যান্ড সাইড, শিট, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1 বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ, এরকম কিছু আছে, ওকে। 13 নম্বরটা দেখো, এবার 13 নম্বরটা দেখো। এবার কি করতে পারি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু 1 বাই এ বি, খেয়াল করো এটা কিভাবে আসলো, এটা বিয়োগ হয়েছে, পাওয়ারটা কি হয়েছে, বিয়োগ হয়েছে, ক্লিয়ার, পাওয়ারটা হচ্ছে বিয়োগ হয়েছে এখানে। তাহলে বিয়োগ হলে প্রত্যেকটা সেম, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু 1 বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু 1 বাই সি এ, ঠিক আছে, প্রতিটা সেম। এখন এক্স টু দি পাওয়ার এটা কি পূর্ণ সংখ্যা আর এটা কি ভগ্নাংশ, তাহলে এটা আমরা উপরে লিখতে পারি, এ বিটাকে নিচে লিখতে পারি, সেমভাবে এটাও পিসি উপরে, মানে এটা একটা পূর্ণ সংখ্যা গুণ অবস্থা আছে এটার সাথে, ভগ্নাংশের সাথে, তো এটা লবের সাথে গুণ, কারণ এর নিচে মনে মনে একটা 1 আছে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ, ক্লিয়ার, ওকে। দেখো এবার এক্স টু দি পাওয়ার প্রতিটা ভগ্নাংশের প্রতিটা সূচকের চলক হচ্ছে এক্স, বেজ হচ্ছে এক্স 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 এক্স, তাহলে 3টা এক্সকে একটা এক্স করি, তাহলে পাওয়ার কি হবে,
পাওয়ারটা যোগ হবে, যেহেতু গুণ অবস্থা আছে পাওয়ারটা হবে যোগ, সবগুলো পাওয়ার এখানে আমরা যোগ করে দিব। ঠিক আছে, দিলাম যোগ করে। আমরা যোগ করার পরে কি করতে পারি, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশ হরগুলো লসাগু বের করবো। লসাগু কি, এবার দেখি এ বি বি সি সি এ বি সি এ বি বি সি সি এ বি সি এর লসাগু হচ্ছে মানে লসাগু এমন একটা জিনিস যেগুলো সবগুলোকে ভাগ করা যাবে। যেমন আমি যদি এ বি নিলাম, সবগুলা লিখতে হবে, একটা দুইবার লেখা যাবে না, আর সর্বোচ্চ ঘাত লিখতে হবে। যেহেতু এই অঙ্কে ঘাতের বিষয় নাই, মানে পাওয়ার নাই, তাহলে আমরা শুধু সবগুলা লিখবো, একটা দুইবার লিখবো না। তাহলে এ বি লিখলাম, বি সি, বি তো লিখছি, সি লিখবো, একটা দুইবার লেখা যাবে না। হ্যাঁ, এবার লসাগু বের করবো। সি এ, সিও লিখছি, এও লিখছি, তাহলে এটা লেখা যাবে না। তাহলে এ বি সি হচ্ছে আমাদের লসাগু। হ্যাঁ, নীল নদী 12 তো করানো হয়েছে। হ্যাঁ, 12 তো ভুলে আরেকবার তুলে ফেলছিলাম, সরি সরি, সময় নষ্ট হলো। 13 নম্বর শুরু করে ফেলছি অলরেডি। দেখো, এ বি বি সি সি এ, ওকে, এ বি বি সি সি এর লসাগু হচ্ছে এ বি সি। তাহলে এই লসাগু কীভাবে লিখবো, যে সবগুলা লিখবো, একটা দুইবার লিখতে যাব না। হ্যাঁ, একটা দুইবার লিখতে পারবো না, সর্বোচ্চ ঘাত নিতে হবে। তাহলে এবিসি লসাগু হলে এবিসিকে এ বি দ্বারা ভাগ করো, সি থাকে, সিটাকে উপরে গুণ করে দিব, সিকে এ দ্বারা গুণ করলে সি এ, আর সি দিয়ে বি দিয়ে গুণ করলে বি সি। ওকে, আবার এবিসিকে নিচেটা দেওয়া ভাগ, যা হবে সেটা উপরে গুণ। তাহলে এবিসিকে বিসি দ্বারা ভাগ করলে থাকে এ উপরে গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে সি এ। আবার এবিসিকে সি এ দ্বারা ভাগ, সি এ দ্বারা ভাগ। ওকে, সি এ দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে, সি এ দ্বারা ভাগ করলে বি থাকে, বিটা উপরে গুণ, বি দিয়ে উপরে গুণ করলে বিসি, বি দিয়ে এ দিয়ে গুণ করলে এ বি। এবার খেয়াল করো, সি এ একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, সি এ একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, বিসি একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, এ বি একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এভাবে। সো সবগুলা কাটে গেলে থাকে কি আমাদের, যোগ বিয়োগের সময় কি বলছিলাম, যোগ বিয়োগের সময় কি বলছিলাম, যে পাওয়ার কাটাকাটি করলে বা কিছু মানে না থাকলে আমরা কি লিখবো, জিরো লিখবো যোগ বিয়োগের সময়, আর গুণ ভাগের সময় আমরা ভাগ চিহ্ন দিব। ওকে, এ 1 বসাবো কাটাকাটির পর, তাহলে এ বি সি। এখন এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ বি সি আছে, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয় অ্যান্সারটা, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় 0। এখন আবার সূচকের নিয়মে বলতেছে, সূচকে যে কোনো কিছুর পাওয়ার মানে কোনো বেজের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডেও তাই ছিল, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1। ওকে, আশা করি বুঝতে পারছো অতটুকু, না বুঝতে পারলে এখনই জানাও আমাকে। ওকে, স্ক্রিনশটের জন্য এভাবে ধরলাম দ্রুত। বুঝতে পারলে আমাকে বলো যে বুঝতে পারছি, না বুঝতে পারলো সেটা বলো যে বুঝি নাই। লাইভ ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে এটা, নয়তো আমি বলতাম ভিডিও করে ছেড়ে দিতাম, তাহলে দেখতে পারতাম। তার চাইতে ভালো লাইভে আসলাম, যেন প্রবলেমগুলো সরাসরি বলতে পারো এবং সরাসরি আমি বুঝাই দিতে পারি। লাইভে আসার অর্থই হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। আমি পরের অঙ্কে চলে গেলাম, 13-র পর 14 যাই। এটাও লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখতে হবে আমাদের। হ্যাঁ, বাম পক্ষে কী আছে, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। অনেক সহজ ছিল, বুঝেছি, বোঝার জন্য ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে আমরা এই অঙ্কে চলে যাই। এটা হচ্ছে 14 নম্বর। হ্যাঁ, 14 নম্বর। তাহলে 14 নম্বর এই জায়গাটা কি হবে, সেম আগের মতো ভগ্নাংশ আছে আগে, এই এক্স দুটাকে একটা এক্স বানাবো। এই একটা এক্স বানানোর জন্য আমরা কি করব, এখানে
যেটা করব সেটা হচ্ছে ভাগ থাকলে আমরা বিয়োগ পাওয়ারগুলো বিয়োগ করে দেব। ওকে, তাহলে তার পাওয়ার ছিল আবার a প্লাস বি ডট এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার ছিল আবার বি প্লাস সি ডট এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার ছিল আবার সি প্লাস এ। ঠিক আছে, সো এখন আমরা গুণ করে দিই। হ্যাঁ, গুণ করলে কি হবে, এ মাইনাস বি এ প্লাস বি, যদি গুণ করি তাহলে পাওয়ারও পরে কি মানে দুইটাই পাওয়ার, তাহলে দুইটা গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্রত্যেকটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো এখন যোগ করে দিব, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, চিহ্ন চেঞ্জ হবে না, সব ঠিক থাকবে, তিনটা এক্সকে একটা এক্সে রূপান্তর করলাম। ওকে, এখন এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস সব কাটা যায়, এক্স টু দি পাওয়ার জিরো, জিরো মানে ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, সুন্দরভাবে আমরা নিচে নিচে করে ফেলবো এভাবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এভাবে লিখে দেব। ওকে, এবার আসি 15 নম্বর। না বুঝতে পারলে এখনই জানাও আমাকে। x to the power p divided by x to the power q, p plus q minus r into x to the power q divided by x to the power r whole to the power q plus r minus p into x to the power r divided by x to the power p whole to the power r plus p minus q। আসো এবার এটাকে সলভ করি, তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউর সাথে ওই পাওয়ারটা গুণ হবে, p প্লাস কিউ মাইনাস আর, খেয়াল করছো? আবার ডট x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু x টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। শুধু পাওয়ারগুলো এভাবে আমরা গুণাকারে লিখে দেব। ঠিক আছে, দেখো এটা শুধু কি হয়েছে, পাওয়ারটা বিয়োগ হয়েছে, দুইটা এক্স ছিল একটা এক্স করলাম আমরা, এই পি মাইনাস কিউ হয়েছে, সেম এটাও কিউ মাইনাস আর হয়েছে পাওয়ার, আর মাইনাস পি হয়েছে এখানে। ঠিক আছে, এখন আসি আমরা কি করা যায়, এখন করা যায় যেটা সেটা হচ্ছে গুণ এক্স টু দি পাওয়ার পি দিয়ে পুরোটা গুণ মাইনাস কিউ দিয়ে পুরোটা গুণ, মানে ব্রেকেটগুলোকে উঠাই দেবো। ঠিক আছে, ব্রেকেটগুলো উঠাই দিলে পি স্কোয়ার প্লাস পি কিউ, পি দিয়ে পি গুণ পি স্কোয়ার, পি দিয়ে কিউ গুণ পি কিউ, পি দিয়ে আর গুণ পি আর, মাইনাস কিউ দিয়ে গুণ করবো। এখন মাইনাস কিউ দিয়ে গুণ করলে মাইনাস পি কিউ, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, কিউ দিয়ে আর গুণ করলে কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার। ঠিক আছে, তারপর এটা যাই, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দিয়ে আর গুণ করলে কিউ আর, পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ। ঠিক আছে, তারপর মাইনাস আর দিয়ে গুণ করলে কিউ আর, আর গুণ করলে আর স্কোয়ার, আর পি দিয়ে আর গুণ করলে প্লাস পি আর। ঠিক আছে, এই গুণগুলো আমরা করে দিব, অঙ্কটা একটু বড় লাইনগুলো, এই জন্য করতে সমস্যা হবে আমার, তোমাদের সমস্যা হবে না, খাতায় রিল্যাক্সভাবে করবা। এখন লাস্টেরটা গুণ করবা, এই লাস্টেরটা এটা গুণ করার জন্য আর দিয়ে আর গুণ আর স্কোয়ার, আর দিয়ে পি গুণ পি আর বা আর পি মাইনাস কিউ আর, আবার পি দিয়ে গুণ পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ হয়ে গেল। এখন কি করব, তিনোটা পাওয়ারগুলোকে একটাই রূপান্তর করব, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর।
ইন্টু এক্স টু দি পাওয়ার পি কিউ কিউ আর আর স্কোয়ার, এটা প্লাস হবে, হ্যাঁ, প্লাস পি আর, তারপর হচ্ছে তৃতীয়টা প্লাস আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এ হচ্ছে পাওয়ার, পুরোটা হচ্ছে পাওয়ার, হ্যাঁ, শুধু এক্সের পাওয়ার এত বড়। এখন আমাদের কি করতে হবে, এটাকে যোগ বিয়োগ করে ছোট করতে হবে, হ্যাঁ। খুঁজে দেখো যে পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার একটা প্লাস আছে সামনে, দেখছো? পি স্কোয়ারটা মাইনাস পি স্কোয়ার খুঁজো কোথায় আছে, দেখবে একবার শেষে পাবা পি স্কোয়ার আছে একটা মাইনাস, এটা কাটা গেল, ঠিক আছে। পি কিউ একটা প্লাস আছে, পি কিউ এই যে মাইনাস আছে, কাটা গেল, ওকে। পি আর, পি আর একটা মাইনাস পাইছি, পি আর প্লাস পেলেই হবে, পি আর এই যে প্লাস পাইছি, কেটে গেল। তারপর কিউ স্কয়ার একটা মাইনাস আছে, কিউ স্কয়ার একটা প্লাস হবে, তারপর কিউ আর কে কিউ আর, একটু ভুল হয়েছে, আচ্ছা, কিউ আর, কিউ আর একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ আর, ঠিক আছে। তারপর হচ্ছে আর স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস, পি কিউ একটা মাইনাস একটা প্লাস, কিউ আর একটা মাইনাস একটা প্লাস, আর পি একটা মাইনাস একটা প্লাস। দেখো কিছুই থাকে না, রেজাল্ট হচ্ছে জিরো, মানে সব কিছুই কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস থাকে, তাই সব কিছুই কাটা গেলে থাকে এক্স টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান, আর এটা সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি 15 নম্বর বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে বলো, আমি এখন বুঝিয়ে দিতেছি। খুব ছোট ছোট করে লিখতে হয়েছে কারণ জায়গার সংকট, জায়গা হবে না যদিও। না, এতটুকু ধরলাম স্ক্রিনশটের জন্য, করে নিও। এ হচ্ছে 15 পর্যন্ত, 15 পর্যন্ত মোটামুটি এই সেম ওয়েতে তুমি সবগুলো সলভ করতে পারবা, যে কোনো অঙ্ক আসলে, হ্যাঁ, সূত্রগুলো দিয়ে এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবা, এই টাইপের অঙ্ক। তারপর আসি আমরা 16 নম্বরে। 16 বলতেছে দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, ভি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। তবে দেখাও যে কি বলছে, দেখাতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটা দেখাবো আমরা। তো আমরা সি টু দি পাওয়ার, আমরা এ সমান কি পাইছি, আমরা সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ পাইছি। সি এর পরিবর্তে আমরা কি আনতে পারি, আমরা দেখো খেয়াল করো, সি এর পরিবর্তে সি সমান কি বি স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়াই না, সি সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাই সি এর পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই আনি, উপরে জেড আছে রেখে দিলাম, ঠিক আছে। এখন বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ। এখন বি সমান আবার কি ছিল আমাদের, বি সমান ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, বি সমান ছিল এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি টু দি পাওয়ার যদি এ টু দি এক্স হয়, তাহলে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স লিখলাম, বি ওয়াই জেড থাকবে, বাইরে ওয়াই জেড ছিল, ওয়াই জেড থাকবে, ইকুয়াল এ। এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এখন দেখো মানে এই পাশেও এ হয়েছে, এই পাশেও এ আছে, দুই পাশে যেহেতু এ আছে, খেয়াল করো বিষয়টা, দুই পাশে যেহেতু এ আছে, সূচকের এই নিয়মটা বলতেছে, মানে এটা একটা নতুন সূত্র বলতে পারো,
আরেকটা সূত্র যে যদি সমানের সমীকরণের অঙ্কে যদি সমানের এই পাশের বেজ ভিত্তি এই পাশের ভিত্তি যদি সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলো সমান হয়। এখন এখানে তো পাওয়ার কিছু নাই, এর উপরে পাওয়ার কিছুই নাই, তার মানে ধরে নিলাম আমরা মনে মনে 1। তাহলে বেজ যদি সমান হয় তাহলে কি বলছিলাম, পাওয়ারগুলো সমান হয়। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল শুধু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল শুধু 1। এই হচ্ছে প্রমাণিত, মানে দেখাইতে বলছে, শুড লিখে দিব আমরা। এটা হচ্ছে 16 নাম্বার, এতটুকুই প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখানে নতুন একটা সূত্র আমরা দেখলাম। তো আমরা চেষ্টা করব বাসায় করার জন্য। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আগামীকাল আসার চেষ্টা করবো, আসবো। আর অন্য কোনো সাবজেক্ট প্রয়োজন হলে আমাকে নক দিবা, চেষ্টা করবো নেওয়ার জন্য, ঠিক আছে? কমেন্ট করে জানাবো অন্য কোনো সাবজেক্ট প্রয়োজন হলে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু সেপ্টেম্বর পর্যন্ত বন্ধের একটা আভাস পাওয়া গেল, প্রধানমন্ত্রী ঘোষণা করছে, তার মানে পড়াশোনা কি হবে স্টুডেন্টদের আল্লাহ জানে। আল্লাহ আমাদের শুধু পড়াশোনার জন্য না, দেশের কি পরিস্থিতি হবে সেটা বিবেচনা করতে হবে। তারপরেও আমাদের সচেতনভাবে থাকতে হবে যেন খুব দ্রুত করোনা চলে যায়। সচেতনতার মাধ্যমে এটা যাবে, সবাই যদি একটু সচেতন হই। সো সবাই একটু বাসায় থাকি, প্রয়োজন ছাড়া বাসা থেকে না বের হই। খুব বেশি প্রয়োজন না হলে আমরা বের হব না। আর সেপ্টেম্বর পর্যন্ত যদি বন্ধ হয় তাহলে তোমরা বাসায় পড়াশোনা চালিয়ে যাও। খুব পড়াশোনা থেকে একবারে দূরে চলে যাও না, যে বিষয়গুলো টিচার প্রয়োজন হয় না, স্কুল প্রয়োজন হয় না, কোচিং প্রয়োজন হয় না, সেই সাবজেক্টগুলো পড়তে থাকো। হ্যাঁ, ধর্ম, বাংলা আছে, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর হচ্ছে গল্পের বই, হ্যাঁ, তারপর সমাজ আছে, বিজ্ঞান আছে, যার যেটা আছে, গ্রুপ সাবজেক্টগুলো পড়তে পারো। হ্যাঁ, পড়া থেকে দূরে যাও না। যারা মুসলমান আছো নামাজ পড়ো, বেশি বেশি ইবাদত করো, কোরআন শরীফটা পড়ো, যারা কোরআন পড়তে পারো। তো এভাবে টাইমটা পাস করো আর আল্লাহর কাছে দোয়া করো যেন এগুলো সব কিছু ঠিক হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আগামীকাল দেখা হবে ঠিক 3টায়। আর যদি অন্য কোনো সাবজেক্ট প্রয়োজন হয় আমাকে জানাবো, আমি রুটিন করে অন্য টাইমে দিয়ে দিব। অঙ্কের ক্লাসটা 3টা বাজেই থাকবে, অন্য টাইমে আমি অন্য ক্লাস নিয়ে দিব যদি অন্য সাবজেক্ট প্রয়োজন হয়। তো সেটা আবার আমি পাবলিশ করে দেব আমার পেজে, আমার কোচিংয়ের যে পেজ আছে একাডেমিক লার্নিং কেয়ার, সেই পেজে আমি তোমাদের পাবলিশ করে দেব যে কোন টাইমে কোন ক্লাসটা হবে, রুটিন আকারে আমি দিয়ে দিব। হ্যাঁ, তো ভালো থাকবে তোমরা, আশা করি, দোয়া করি। আল্লাহ হাফেজ।